এটাই হচ্ছে মিরপুর 10 নম্বর হুপরি গল্লি, আর এটা হচ্ছে মিরপুর 10 নম্বর গোল চত্বর। কিছুই বুঝতে পারছেন না। আর এগুলো কি ভাইজান? চলে আসলাম ঈদের শোরুমে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আই হোপ সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। শুধু ঈদে আপনার গরু কিনলেই হবে কুরবানির জন্য, কেনাকাটা করবেন না আপনি? তাই কেনাকাটা করার জন্য চলে গেলাম মিরপুর 10 নম্বর হুপরি গল্লি। বেসিক্যালি হুপরি গল্লি ছেলেদের জন্য না, হুপরি গল্লি হচ্ছে মেয়েদের জন্য। তো আজকে আপনাদেরকে দুটোটা সাইডে আমি আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং কত টাকা কি কিনলে আজকে আপনাদেরকে সব দেখাবো। এটা হচ্ছে মিরপুর 10 নম্বরের সবচেয়ে বড় শপিং মল FS স্কয়ার। আজকে এটা কেনাকাটা করবো না, শুধু এটা নিচে আমরা বাইকটা পার্কিং করবো। সুতরাং বাইকটা পার্কিং করা শেষ, এখন ভালো করে ডিস্কটকটা লাগিয়ে নেবো, কারণ মিরপুর 10 নম্বরে অনেক ভদ্র মানুষ রয়েছে। আমি আগেই আপনাদেরকে বলেছি আজকে কোনো FS স্কয়ারে কেনাকাটা করবো না। আর এটাই হচ্ছে মিরপুর 10 নম্বর গোল চত্বর, যেখানে রয়েছে হাজারো শহীদদের স্মৃতি এবং যেখান থেকে আমরা মিটিং মিছিল করেছিলাম, যেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা। আর হ্যাঁ, এটাই হচ্ছে সেই মিরপুর 10 নম্বর, যেখানে রয়েছে আপনার চোর বাটপা ইত্যাদি সবকিছুতে ভরা। এই জন্য আপনার চারিদিক থেকে চোখ কান খোলা রেখে চলাফেরা করতে হবে, অন্যথায় আপনার পকেট তো থাকবে না, আপনার মানি ব্যাগও থাকবে না, শুধু আপনার বডিটাই এখানে পরে থাকবে। তো কারা কারা মিরপুর 10 নম্বরে এসে ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা। আর দূর দূরান্ত থেকে যারা ঢাকার মধ্যে আসবেন, প্রত্যেকটা ব্রিজের উপরে এরকম ভাবে কার্ড গুলো বিলিয়ে দেওয়া থাকে, এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আপনারা সেখান থেকে নাম্বারটা উঠিয়ে একটা কল দিলে খুব সহজেই রুম বুকিং করে ফেলতে পারবেন রাত্রি যাপন করার জন্য। অনেক তো উপদেশ দিয়েছে আপনাদের, এখন আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি সেই ফুটপাতে। এটা হচ্ছে আপনার মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 1 নম্বর যাতে হাতের বাম পাশে যে রোডটা পড়ে ডান এবং বাম পাশে ছেলেদের A to Z সবকিছু এখানে পেয়ে যাবেন। এখানে মহিলাদের কিংবা মেয়েদের কোনো কিছুই পাবেন না। তবে হ্যাঁ, এখানে কেউ কেনাকাটা করতে আসলে কেউ জিতে যায়, আবার কেউ হেরে যায়। কারণ হচ্ছে আপনি এখানে সবচেয়ে বেশি দরদাম করে কেনাকাটা করতে হবে, এটাই আপনার সবচেয়ে মূল পয়েন্ট। আপনি যদি কথার চালাকি করতে পারেন, কথা দিয়ে আপনি তাদেরকে আটকে ফেলেন, তাহলে আপনি জিততে পারবেন, অন্যথায় আপনি এখানে হেরে যাবেন। তো ভাগ্যের নির্মম পরিহাস, আমি প্রথমে একটা ফুটপাত দোকানে গেলাম ভাই, প্রথমে একটা প্যান্ট চুজ করলাম, আমার এটাই পছন্দ হয়ে গিয়েছে। তারপর নড়াচড়া করে একটু জিজ্ঞাসা করলাম ভাই কত দাম দরটা, জানলাম, শুনলাম, বুঝলাম ভাই এখানে যতই আপনার দাম দর করবেন অতই আপনারা অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাবেন। মোটামুটি করে একটা একটা করে প্যান্ট কিনলাম, কিন্তু এখনো কেনাকাটা বাকি রয়েছে। তার মধ্যে ভাই মানুষের গরম, মানুষের ধাক্কা ধাক্কির গরম, এদিকে ব্যবসার গরম, ভাই এদিকে দাম দরের গরম। তো এই মাথাকে ঠান্ডা করার জন্য সরাসরি চলে গেলাম ভাই ফ্রিতে ইজি শোরুমে, একটু ঠান্ডা হয়ে আসলাম। হ্যাঁ, আমার প্যান্ট কিনে শেষ, এখন গেঞ্জি পট্টিতে চলে গেলাম। আর গেঞ্জি পট্টি হচ্ছে আপনার রাস্তার অপোজিট, মানে ওই পাশে হচ্ছে আপনার গেঞ্জি পট্টি। এখান থেকে শুরু করে আপনার 2 নম্বর পর্যন্ত সবকিছুই গেঞ্জি অ্যাভেলেবেল সেখানে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে। ভাই আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যদি কোনো কিছু কেনাকাটা করতে হয় অনেক দাম দর করে কিনতে হবে, অন্যথায় আপনি হেরে যাবেন এখানে এসে। এখানে আপনার টি শার্টের কোনো কালেকশনের শেষ নাই। আমি একের পর এক একটাকে দেখলাম, এই গেঞ্জিটা চুজ হয়েছে কিন্তু দামে দরে মিলে না, এই জন্য আমি রেখে দিয়েছি এটাকে। তো একের পর এক কয়েকটা টি শার্ট দেখার পর আমার কয়েকটা টি শার্ট পছন্দ হয়েছে, আমি সেখান থেকে নিয়েছি, বাট সেগুলো আপনাদেরকে দেখাইনি এবং বাসায় গিয়ে আমি আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাবো যে গেঞ্জিগুলো কেমন হয়েছে। সুতরাং কম বেশি কেনাকাটা করা হয়ে গেল আমার সমাপ্ত। এখন যাবো বাসার দিকে এবং বাসায় গিয়ে আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাবো বন্ধুগণ। তো শেষ পর্যন্ত থাক। ফাইনালি বাসায় চলে গেলাম এবং আপনাদেরকে আমার পছন্দের ড্রেসগুলো দেখিয়ে দিলাম। জানি না ঈদ শেষ হয়ে যাবে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজে নতুন ভিডিওগুলো দেখছেন কিংবা পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করে আমার সাথে থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।